হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো পোস্টার নিয়ে কথা বলবো এবং একটি গান রয়েছে দরদ ছবির, তো সেটা এক প্রেম বলে, তো সেই গানটারও রিয়াকশন দেবো এই ভিডিওর মধ্যে। তো যদি পোস্টার নিয়ে কথা বলি, সবচেয়ে প্রথমে খাদানের একটা পোস্টার রিলিজ করা হয়েছে, একটা ক্যারেক্টার পোস্টার। অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা কি নাম হতে চলেছে এবং তার লুক। অ্যাকচুয়ালি দেখুন, টিজার যেটা বেরিয়েছিল সেখানে কিন্তু পজ করে আমরা যখন ব্রেকডাউন করেছিলাম, সেখানে অনির্বাণ চক্রবর্তীকে আমরা দেখতে পেয়েছিলাম এবং তারও আগে আনন্দ প্লাস একটি আর্টিকেল বেরিয়েছিল, সেখানে কিন্তু অনির্বাণ চক্রবর্তীর লুকটা কিন্তু অলরেডি রিভিল্ড হয়ে গেছিল। তো এটা এরকম নয় যে আমরা প্রথমবারই দেখতে পাচ্ছি, এই টাইপেরই যে লুক হবে সেটা আগে থেকে আমরা জানতাম। বাট এই ক্যারেক্টারটার নাম মান্ডি হতে চলেছে এবং এ একজন কিন্তু লড়াকু ক্যারেক্টার হতে চলেছে। কারণ আপনারা যদি দেখেন, একজন ট্রাইবাল লিডার প্রথম কথা, এবং যদি দেখেন তীর ধনুক নিয়ে হাতে রয়েছে এবং ট্রাইবাল যেরকম লুক হয় সেরকম তাকে দেওয়া হয়েছে। এবং সে কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। অনির্বাণ চক্রবর্তীর কিন্তু খাদানের স্ক্রিন টাইম অনেকটা রয়েছে এবং সে কিন্তু ওখানকার যে ট্রাইবাল লোকজন, যারা আর কি ওখানকারই, যাদের জমিটা, যাদের রিসোর্সটা অ্যাকচুয়ালি বিলং করে এবং বাইরে থেকে লোকে এক্সপ্লয়েট করতে আসছে, তাদের হয়ে লড়বে। তো মাইট বি এই লুকটা দেখে, অ্যাটলিস্ট এই পোস্টারের মধ্যে দেখে এটা বলতে পারি যে হয়তো অনির্বাণ চক্রবর্তীর কিছু অ্যাকশন দৃশ্যও থাকতে পারে। ঠিক আছে, অনির্বাণ চক্রবর্তীকে টিপিক্যালি আমরা কিরকম ভেবে থাকি যে একেন বাবু বা জটায়ু এইরকম রোলেই ওনার এগুলো যেহেতু পপুলার, বাট এর বাইরেও কিন্তু উনি কিন্তু খুবই ভালো একজন অভিনেতা। স্টেজেও খুব ভালো অভিনয় করেছেন, আপনারা যারা দেখেছেন তারা জানবেন। উনি মেফিস্টোতে অসাধারণ পারফরমেন্স, মেফিস্টোটা আমার চোখে দেখা, এছাড়াও প্রচুর থিয়েটারে কাজ করছেন। হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। এবং আপনি যদি দেখেন অভিরূপ ঘোষের ব্যাদ বলে যে কাজটা হয়েছিল, সেখানে তিনি সিরিয়াল কিলারের চরিত্র প্লে করেছিলেন এবং অসাধারণ একটা কাজ করেছিলেন। হইচইতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমার মনে হয় এখানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকে অন্যভাবে একটা প্রেজেন্টেশন আছে, যেটা কিন্তু সচরাচর আমরা তাকে বড় মেইন স্ট্রিম ছবিতে এইভাবে দেখি না। কমিক রিলিফ হিসেবে, মানে যেগুলো পপুলার হয়েছে সেগুলো বেশিরভাগ কমিক রিলিফ, বাট তার বাইরেও উনি প্রচুর কাজ করেছেন। বাট এখানে আমার মনে হয় তার প্রেজেন্টেশনটা একটা অন্য রকমের হতে চলেছে এবং তাকে দিয়ে অ্যাকশন ইত্যাদিতেও আমরা দেখতে পাবো, আমার মনে হচ্ছে এটা। এবং ক্যারেক্টারটার লুক আমার অথেন্টিকই মনে হচ্ছে। ট্রাইবাল লোকজনদের এরকমই হয়। আমি এই পোস্টারটা যখন আমাদের পেজে শেয়ার করছিলাম, দেখছিলাম প্রচুর লোকে হাহা রিয়াক্ট দিচ্ছিল, প্রচুর লোকে নেগেটিভ কমেন্ট করছিল। এটা আমি বুঝতে পারলাম না যে কেন এটা হচ্ছিল আর কি। মানে অ্যান্টি কাস্টিং হলেই লোকে কেন এটা মানে মানতে চায় না চট করে। এবং কোনো ক্যারেক্টারকে দিয়ে আপনি অ্যাকশন করাচ্ছেন, মানে এটা যেহেতু একটা রুটেড কমার্শিয়াল ছবি হচ্ছে, ওখানকার কালচারটাকে তুলে ধরছে, তাই জন্য এমন অ্যাক্টর কি নেওয়া হয়েছে যে মানাবে। একটা আদিবাসী লোক, সে যে কাজ করে সেই অনুযায়ী তার চেহারা হয়, ঠিক আছে। এরকম যে তার যে একটা চিজেলড বডি হবে, চিজেলড জ লাইন হবে, এটা আপনাদের মাথায় বসে গেছে, কারণ এটা আপনাদেরকে ছবি দেখেছি। তো এই সিনেমাটা তো ছবি দেখে ছবি বানানো নয়। সুজিত দত্ত রিনা যেহেতু ওই লোকালেরই ছেলে, তাই জন্য সেই কালচারটাকে সে নিয়ে আসছে, ইনকর্পোরেট করছে। তো আশা করবো ভালো হবে। এই পোস্টারটা কিন্তু আমার ভালোই লেগেছে, ডিসেন্ট লেগেছে। এর পরবর্তীতে আমরা যে পোস্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাগি 4 এর পোস্টার। এবার দেখুন, এই পোস্টারটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু প্রমিসিংই লেগেছে। যেটা সত্যি ভালো লেগেছে সেটা বলবো, অযথা ট্রোল করবো না। তো এখানে ব্যাপারটাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বাগিতে তো অ্যাকশন, বাগি ফ্র্যাঞ্চাইজটা পুরোপুরি টাইগার শ্রফের অ্যাকশনের উপর দাঁড়িয়ে আছে, বাট এখানে তারা একটা গোর ব্যাপার অ্যাড করেছে, মানে ব্যাপারটাকে আরো ব্রুটাল এবং ভাইলেন্ট করেছে। তাই জন্য দেখবেন বাথরুমে একটা প্যানের উপর বসে আছে টাইগার শ্রফ, কিন্তু পুরো দেওয়াল ইত্যাদিতে রক্ত লেগে আছে এবং সামনে কতগুলো ডেড বডি পড়ে আছে, এবং টাইগার শ্রফের এক হাতে মদের বোতল আর মুখে সিগারেট। এবং অ্যাটিটিউডে যদি আপনি টাইগার শ্রফের অনেকটা দেখেন, আপনাকে কিন্তু টাইগার শ্রফকে দেখলে আমার তো একবার প্রথমে দেখে জ্যাকি শ্রফের মতো মনে হচ্ছিল। তো জ্যাকি শ্রফের যেরকম একটা অ্যাটিটিউড থাকে না, এবং কেয়ার ফ্রি একটা অ্যাটিটিউড থাকে, তো সেই অ্যাটিটিউডটা কিন্তু অনেকটা টাইগার শ্রফ এখানে এমবাইব করেছে। তো সেটা কিন্তু ভালো লাগছে, তার সোয়াগার ইত্যাদি, তার যে প্রেজেন্সটা, সেটা কিন্তু ভালো লাগছে। এবং এই যে একটা গোরি ব্যাপার অ্যাড করেছে, যেটা আজকাল খুব চলছে মেইন স্ট্রিম ছবির মধ্যে, অ্যানিমালের মতো ছবির মধ্যে প্রচন্ড গোর ভাইলেন্স চলে আসছে, তো সেটাও কিন্তু এখানে থাকতে চলেছে। তো এগুলো ভালোই লাগছে এবং পোস্টারের ডিজাইনিংটাও কিন্তু ইমপ্রেসিভ হয়েছে। এবার প্রবলেমটা কোথায়? আমার পোস্টারটা ভালো লেগেছে, কিন্তু আমার প্রবলেমটা কোথায় লাগছে, আমি উপরে দেখলাম ডিরেক্টরের নাম কি হর্ষা। এবার হর্ষা হচ্ছে কানাডা ইন্ডাস্ট্রির বাবা যাদব। কেন বলছি বাবা যাদব, কেন সেন্সে বললাম, প্রথমে কোরিওগ্রাফার ছিল, তার পরবর্তীতে ডিরেক্টর হয়েছে। এবং এটা যদি বেশিরভাগ ছবি দেখেন, রিমেক ছবি করেছে, বা যে ছবিগুলো চলেছে, ঠিক আছে, যেগুলো সবই অ্যাভারেজ ছবি, খুবই বিলো অ্যাভারেজ ছবি, এবং সেগুলো চলেছে হচ্ছে পুরোপুরি এই পুনিত রাজকুমার এবং শিবরাজ কুমারের স্টারডামের ভিত্তিতে। ঠিক আছে, সে ডিরেক্টর একেবারেই সেরকম আহামরি কিছু নয়। এর পরবর্তীতে এসে তেলেগুতে এসে একটা ছবি করেছিল ভীষ্মা না কি বলে, ওই নিয়ে, গোপীচাঁদকে নিয়ে, যেটা আমি রোস্টেড রিভিউ করেছিলাম। সেই ছবিটা যদি আপনারা টলারেট করতে পারেন, তাহলে আপনাদেরকে আমি টাকা দেবো, সিরিয়াসলি বলছি। এত জঘন্য সিনেমা সে বানিয়েছে, হর্ষা এত বাজে, মানে ওই ছবিটা আমার মানে 5 মিনিটও দেখার মতো ছবি না, এতটাই খারাপ। তো আমার বক্তব্য হচ্ছে যে সাজিদ নাডিয়াডওয়ালা ছবিতে খরচা করছে, টাইগার শ্রফ ধরুন এফোর্টও দেবে, তাহলে একটু ভালো ডিরেক্টরকে হায়ার করতে কি প্রবলেম আছে? প্রথম পার্টটার ফার্স্ট যে ছবিটা ছিল, সেটা করেছিল হচ্ছে সাব্বির খান, যে একজন ডিরেক্টর। ঠিক আছে, সাব্বির খান এই ধরনের মূলধারারই ছবি বানান, তিনি তো ভালো। বাগি ওয়ানটাও অনেক জিনিসেরই ম্যাশ আপ ছিল, এবং বেসিক্যালি প্রভাসেরই একটা ছবি ছিল ভার্সাম বলে, সেটারই রিমেক ছিল কাইন্ড অফ। তো
সেটার মধ্যে সে একটা এনেছিল, সেটা ভালোই লেগেছিল আমার ছবিটা ওই সময়। তার পরবর্তীতে আহমদ খান, যে আগেন কোরিওগ্রাফার টার্ন ডিরেক্টর, তাকে দিয়ে দুটো ছবি করানো। আবার তুমি সাউথ থেকে ডিরেক্টর আনছো, যে বলিউডের ডিরেক্টররা এখন ওই মশালাটা পুল অফ করতে পারছে না, তো ভালো ডিরেক্টর আনো না, সেই কোরিওগ্রাফার টার্ন ডিরেক্টরকেই আনতে হবে। মানে এটাও কি এই ফ্র্যাঞ্চাইজের এটাও রুল যে অ্যাকশনের সাথে সাথে কোরিওগ্রাফ টার্ন ডিরেক্টরকেই আনতে হবে? আমি এটা বুঝতে পারলাম না। হর্ষের ফিল্মোগ্রাফি চেক করে দেখো ভাই, কি ছবি বানিয়েছে। হিট ছবিটা তো হয়েছে অন্য কারণের জন্য, সেটা আমি ওই যেটা বললাম যে বাবা যাদব তো এক সময় হিট দিয়েছে, ওই সময় তো যে ডিরেক্টরই যে রিমেক ছবি বানিয়েছে সেগুলো চলেছে, তাহলে কি ডিরেক্টরের ক্রেডিট আছে নাকি ওই সময়টা সেরকম চলছিল এবং ওই যে হিরো সেই সুপারস্টারের ভ্যালুর জন্য চলেছে, সেটা তো বুঝতে হবে প্রথম কথা। আরো একটা যে জিনিসটা নিয়ে চিন্তা হচ্ছে, বাগির যদি 3টে পার্টি আপনারা দেখেন, ফার্স্ট পার্টটা যেটা বললাম ভার্সামের রিমেক ছিল, তার সাথে রেড বলে যে ছবিটা ছিল না, যেটা আমাদের এই থাই ছবিটা হয়েছিল, তো সেই রেডের থেকে ইন্সপিরেশন নেওয়া ছিল, ক্লাইম্যাক্সটা পুরোপুরি ওখান থেকে ঝাপা ছিল, কিছুটা ক্যারাটে কিড থেকে নেওয়া ছিল। সেকেন্ড পার্ট যেটা এসেছিল সেটা শানম বলে যে ছবিটা ছিল, সেটা রিমেক ছিল। আদি বিশেষের শানম বলে একটা ছবি আছে, সেটা রিমেক ছিল। আর থার্ড পার্ট যেটা ছিল ওটা ওই আমাদের এর ছবি, আরিয়ার যে ছবিটা ছিল, আরিয়ার মাধবনের একটা ছবি ছিল ভেট্টাই, তো সেই ছবিটা রিমেক ছিল বাগি 3। এবার যতগুলো এই 3টে ছবি সাকসেসফুল ছবি, কিন্তু এই 3টে ছবি কিন্তু রিমেক ছবি। এবার এখন কিন্তু সাউথের রিমেক করলে সবাই সব ছবি দেখে ফেলেছে, এখন রিমেক করলে কিন্তু চলছে না। সেখানে একটা অরিজিনাল স্ক্রিপ্ট নিয়ে আসে, যেটা ইকুয়ালি এঙ্গেজিং হবে, এন্টারটেনিং হবে এবং এই গোড ভাইলেন্স সবকিছু দেখাবে। যেখানে ডিরেক্টর এত ঝুল, সেটাই চাপ হয়ে যাচ্ছে। তো হয়তো পোস্টারটা খুবই ভালো লাগছে, ইমপ্রেসিভ লাগছে, মনে হচ্ছে টাইগার শ্রফের কামব্যাক হবে, কিন্তু এই যে ফ্যাক্টরস গুলো, ডিরেক্টর এবং এই যে রিমেক ফ্যাক্টরটা, যে আদৌ কি এটা যদি রিমেক হয় তাহলে কিন্তু অলরেডি ছবিটা অ্যানাউন্সমেন্টের পর থেকেই নেগেটিভিটি শুরু হয়ে যাবে। কারণ রিমেক, ঋত্বিক রোশন ভাই রিমেক চালাতে পারছে না, সেখানে টাইগার শ্রফ কি করে চালাবে? তো সেটাই আর কি একটা ব্যাপার, দেখা যাক সেটা কি হয়, সামনের দিনে বোঝা যাবে। এবং বেবি জন কিরকম পারফর্ম করে সেটার উপর একটা ম্যাটার করছে, যে রিমেক আর বলিউড বানাবে কি বানাবে না সেটার উপর ম্যাটার করছে। তবে আমার পোস্টারটা কিন্তু ভালো লেগেছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আর লাস্ট যদি এক প্রেম গানটা নিয়ে কথা বলি, এটা দরদের গান। এই গানটা কিন্তু আমার ভালো লেগেছে, এটা বেসিক্যালি একটা স্যাড সং, এবং এই স্যাড সংটা কিন্তু বাংলা ভার্সনটাই আমি শুনেছি, আমি জানি না হিন্দি ভার্সন বেরিয়েছে কিনা। বাংলা ভার্সনটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো, শুনতে খুব ভালো লাগছে। এবং যদি ভিডিওটার ব্যাপারে কথা বলি, ভিডিওটাতে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান এবং এই যে তার ওয়াইফ, এদের দুজনের সাথে কিছু একটা হয়েছে, মানে ওর ওয়াইফের সাথে মূলত কিছু একটা হয়েছে, যেটা তো খুব ট্রমাটাইজড, এবং বরের থেকে একটা ডিস্টেন্স করে নিয়েছে, তাকে খাইয়ে দিয়েছে, সে খাচ্ছে অব্দি না, দুঃখ পাচ্ছে, বরকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো তার সাথে একটা কিছু ঘটনা ঘটেছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, যেটার জন্য সে প্রচন্ড বেশিভাবে ট্রমাটাইজড। এবার মাইট বি হতে পারে যে তার রেপ হয়েছে এবং পরবর্তীতে শাকিব খান তার ওয়াইফের বদলা নেবে, এরকম একটা অ্যাঙ্গেল থাকতে পারে। লেটস সি কি হয় সেটা। তবে এখানে আমি যেটা বলবো, শাকিব খানের পারফরমেন্স কিন্তু মিউজিক ভিডিওটার মধ্যে খুবই ভালো ছিল। আমি তো সিনেমাটা দেখিনি, বাট মানে সিনেমাটা এখানে এখনো রিলিজও করেনি মনে হয়। তো এখানে কিন্তু ইমোশনাল দৃশ্যে কিন্তু শাকিব খানের পারফরমেন্স ভালো ছিল, এবং শাকিব খান কিন্তু অন স্ক্রিন কাঁদতে খুব ভালো পারে। আমি আপনাদেরকে বলছি, তুফান ছবিটা আমার তো ভালো লাগেনি। তুফানে ওই যে শান্ত বলে ক্যারেক্টারটা ছিল, যখন ওর নিজে সিনেমার প্রিমিয়ারে যায় এবং গিয়ে দেখে যে ছবিটা চলছে না, মানে ওর সিনগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে মিমির ক্যারেক্টারটা, ও বাড়ি এসে যখন কান্নাকাটি করে এবং ও মানে বলে যে আমি সব ছেড়ে দেবো, এইসব করবো না, তো সেই জায়গাটাতে শাকিব খানের পারফরমেন্স কিন্তু ভালো ছিল। তো শাকিব খান কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনাল সিনসে খুব ভালো কাজ করে। তার আগে যে ছবিটা এসেছিল রাজকুমার বলে যে ছবিটা ছিল, যেটা রিভিউ আমি করেছি, তো সেখানেও কিন্তু ইমোশনাল দৃশ্যে, স্পেশালি ওর মায়ের সাথে যে সিনটা হয় ক্লাইম্যাক্সে, সেখানে কিন্তু তার কাজ ভালো ছিল। তো ইমোশনাল দৃশ্যে যেহেতু শাকিব খান পারফরমেন্স ওভারঅলই ভালো দেন, তো এখানেও কিন্তু তার কাজ বেশ ভালো লেগেছে, এবং গানটা ইটসেলফ খুবই ভালো ছিল। তো আমার বেশ ভালো লেগেছে গানটা। এই মানে এখন অব্দি যা যা গান শুনেছি তার মধ্যে এই গানটাই বেস্ট লাগলো আর কি দরদে। তো আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।